আমার সকল প্রিয় শিক্ষার্থী বন্ধু, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখব পাটিগণিত সাজেশন, অর্থাৎ পাটিগণিত থেকে কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। বন্ধু, সাজেশনটি জানার আগে আমরা প্রথমেই দেখে নেব 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় পাটিগণিত থেকে কোন কোন প্রশ্নগুলি এসেছিল। কারণ বন্ধু, যে অধ্যায়টি 2025 সালে আসেনি সেই অধ্যায়টি 2026 সালের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো চলো বন্ধু দেখে নিই 2025 সালের প্রশ্নপত্রটি। বন্ধু, এটা হলো 2025 সালে অঙ্কের প্রশ্নপত্র, যেখানে আমরা যদি পাটিগণিত অর্থাৎ 5-এর দাগের প্রশ্নপত্রটি একবার দেখে নিই। এই যে 5-এর দাগের প্রশ্নপত্রটিতে প্রথম যে প্রশ্নটি এসছে সেটি হলো অংশীদারি কারবার থেকে, আর দ্বিতীয় যে প্রশ্নটি এসছে সেটা হলো চক্রবৃদ্ধি সুদ থেকে। তাহলে একটি প্রশ্ন এসছে অংশীদারি কারবার থেকে আর একটি প্রশ্ন এসছে চক্রবৃদ্ধি সুদ থেকে। বেশ, তো বন্ধু আমরা বুঝতে পারলাম যে সরল সুদ কষা থেকে কিন্তু প্রশ্ন আসেনি। তো 2026 সালের জন্য সরল সুদ কষা চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। বেশ, তো বন্ধু পাটিগণিতে চক্রবৃদ্ধি সুদ এই অংশটি 2025 থেকে এসছে, এবং অংশীদারি কারবার এই অংশটি থেকেও 25 সালে প্রশ্ন এসছে। তাহলে 26 সালে সরল সুদ কষা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তো এই সরল সুদ কষা অধ্যায়টি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এর মধ্যে দেখো বন্ধু, কোষে দেখি 2, সেখান থেকে 6, 7, 13 থেকে 20 এই প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। তার মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা বারে বারে প্র্যাকটিস করব। আর এই দেখো বন্ধু, 7-এর প্রশ্নটির পাশে লেখা আছে শর্ট, অর্থাৎ এই 7-এর প্রশ্নটি শর্ট প্রশ্নের জন্যে ইম্পর্টেন্ট। আচ্ছা বন্ধু, কোষে দেখি এই যে 2 এর আগে উদাহরণ আকারে কিছু অঙ্ক তোমাদের বইয়ে করে দেওয়া আছে, যেগুলিকে বলা হচ্ছে প্রয়োগ। যেমন 9-এর প্রয়োগ, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 35। এছাড়াও বন্ধু 12, 15, 18, 25, 27, 28 আর 29 এই প্রত্যেকটা প্রয়োগ কিন্তু আমরা প্র্যাকটিস করে যাব, কারণ প্রয়োগ থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন, অর্থাৎ বেশিরভাগ সময় প্রশ্ন কিন্তু প্রয়োগ থেকেও আসে। এই প্রয়োগগুলির মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে আমরা বারবার প্র্যাকটিস করব। বেশ, এরপর বন্ধু আমরা দেখব চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ এখান থেকে 2025 সালে একটি প্রশ্ন এসে গেলেও এখান থেকেও আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন কোষে দেখি 6.1, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে। এখানে বন্ধু 7, 8, 13, 16, 19, 21 আর 22, তার মধ্যে এই 8, 13, 16 আর 21 এই চারটেকে কিন্তু কোনো রকমভাবে বাদ দেওয়া যাবে না। এগুলিকে আমরা স্টার দেওয়াগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এছাড়াও বন্ধু প্রয়োগ 15, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 109, 18, 20 এবং 22 এগুলোকে আমরা প্র্যাকটিস করব ধরে ধরে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব বন্ধু কোষে দেখি 6.2, যেটা হচ্ছে সমাহার বৃদ্ধি থেকে। এই যে বন্ধু কোষে দেখি 6.2, সেখান থেকে 4, 5, 8, 10, 13, 15, তার মধ্যে 5, 8 এবং 13 এই তিনটে প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রয়োগ 25, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 115, 26-এরটা আর 28-এরটা, এর মধ্যে 26-এর প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ছিল বন্ধু সমাহার বৃদ্ধি থেকে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, তোমরা একবার বিষয়টা জেনে নিলেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সহজেই করে নিতে পারবে। আচ্ছা, এরপর আমরা আসছি বন্ধু অংশীদারি কারবার। অংশীদারি কারবার, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 198, এই অধ্যায়টিও কিন্তু সরল সুদ কষার মতো খুব ইম্পর্টেন্ট, কারণ প্রায় প্রত্যেক বছর অংশীদারি কারবার থেকে একটি প্রশ্ন থাকে। বন্ধু, অংশীদারি কারবারের প্রত্যেকটি প্রশ্ন একদম 1-এর দাগের থেকে শুরু করে একদম সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া আছে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা বন্ধু, যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে, অংশীদারি কারবার কোষে দেখি 14, সেখান থেকে 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 10 থেকে 15 প্রত্যেকটা অঙ্কই করতে হবে। তার মধ্যে 10, 11, 12, 13 আর 14, অর্থাৎ 5টা অঙ্ক কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করব। এছাড়াও বন্ধু প্রয়োগ 15, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 202, এই প্রশ্নটাকে
আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে প্রয়োগ থেকে। বন্ধু, উপপাদ্যের প্রয়োগ এবং সম্পাদ্য কোনগুলি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই সাজেশনটিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, সেটির লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ভিডিওটির শেষে দিয়ে রাখছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারবে। আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।